কম্পিউটারে ডিজিটাল স্ক্রিনে দেখা যাচ্ছে হাজার হাজার সংকেত আর কোড। প্রথম দেখায় এটি কেবল কোনো সফটওয়্যারের সাধারণ অ্যালগোরিদম মনে হতে পারে, কিন্তু অবিশ্বাস্য সত্যটি হলো এই কোড থেকেই জন্ম নিচ্ছে সম্পূর্ণ নতুন ঘরানার জীবন্ত ভাইরাস। এবার চিকিৎসা বিজ্ঞান ও অণুজীব বিজ্ঞানের সীমানা এক ধাক্কায় বিস্তৃত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ল্যাবরেটরির চিরাচারিত ধারার বাইরে গিয়ে কেবল এআই এর অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে একদম নতুন জিনোমের সক্রিয় ভাইরাস। বিজ্ঞানের ইতিহাসে এই ঘটনাকে দেখা হচ্ছে এক অভূতপূর্ব মাইলফলক হিসেবে। ঠিক যেভাবে এআই ভাষা শিক্ষার মডেলগুলো শব্দ সাজিয়ে নতুন বাক্য তৈরি করে, ঠিক একইভাবে ডিএনএ ও আরএনএ এর সিকোয়েন্স বিশ্লেষণ করে নতুন ভাইরাসের নকশা তৈরি করেছে এআই। ল্যাবরেটরিতে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে এআই এর তৈরি করা 16টি ভাইরাস পুরোপুরি কার্যকর। এগুলো মূলত ব্যাকটেরিওফেজ, অর্থাৎ যা কেবল ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর নয় একেবারেই। চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই প্রযুক্তির সম্ভাবনা বিশাল। বর্তমানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী মারাত্মক সুপারবাগ ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে বিশ্বজুড়ে। এই সুপারবাগ চিকিৎসকদের জন্য বড় মাথা ব্যথার কারণ। এআই ডিজাইন করা এই বিশেষ ভাইরাসগুলো ব্যবহার করে নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ওষুধ বা টার্গেটেড থেরাপি তৈরি করা সম্ভব হবে। ক্যান্সার কিংবা জটিল অনেক রোগের চিকিৎসায় এটি আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রায়ান হাই বিবিসিকে বলেন, জেনারেটিভ এআই প্রযুক্তি দিয়ে জটিল সব নকশা তৈরির ক্ষেত্রে এটি বড় এক অগ্রগতি। ইতিহাসে এই প্রথম এআই ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ জিনোম বা জিন নকশা তৈরি করা হলো। এটি এমন এক সৃষ্টি যা কোষের ভেতরে নিজের সংখ্যা বাড়াতে পারে এবং অন্যান্য কাজও করতে পারে। এটি সত্যি আমাদের জন্য এক অজানা ও নতুন দিগন্ত। তবে এই অভাবনীয় সাফল্যের সঙ্গে আছে গভীর উদ্বেগও। যে প্রযুক্তি জীবন বাঁচাতে নতুন ভাইরাস ডিজাইন করতে পারে, তা ভুল হাতে পড়লে মানবজাতির জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বায়োসিকিউরিটি বিশেষজ্ঞরা। যদি অসৎ উদ্দেশ্যে কোনো প্রাণঘাতী বা নতুন প্যাথোজেন তৈরির কাজে এই এআই প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে বৈশ্বিক মহামারী বা নিয়ন্ত্রণের বাইরে থাকা জীবাণু অস্ত্র তৈরির পথ সুগম হতে পারে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স এ প্রকাশিত এক মন্তব্যে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ সিকিউরিটির দুই বিশেষজ্ঞ ডক্টর থমাস ইংলেসবি এবং ডক্টর মরিটস হাংকে লিখেছেন, এই উদ্ভাবন অত্যন্ত জরুরি ভিত্তিতে বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। তারা বলেন, জেনারেটিভ এআই দিয়ে ভাইরাসের জিন নকশা তৈরি সম্ভব কিনা বিষয়টি আর সেই আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মূল প্রশ্ন হলো বড় ধরনের কোনো ক্ষতি না ঘটিয়ে নিরাপদভাবে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব কিনা। বিজ্ঞান ও প্রযুক্তির এমন একটি মোড়ে এখন পৃথিবী দাঁড়িয়ে আছে যেখানে উদ্ভাবন আর ঝুঁকির ব্যবধান খুবই সূক্ষ্ম। তাই এআই দিয়ে তৈরি নতুন জিনোম বা বায়োটেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে এখনই বিশ্বব্যাপী কঠোর নীতিমালা ও কড়া নজরদারি নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এআই প্রযুক্তির এই নতুন রূপ মানব জাতির জন্য আশীর্বাদ হবে নাকি বড় হুমকির কারণ, তার অনেকটাই নির্ভর করছে একে কতটা দায়িত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তার উপর।